আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসায়ীদের সহযোগিতায় সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক বিজনেস সম্মেলন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে চলছে আগাম ভোট গ্রহণ, ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন দলের নানান উদ্যোগ। এবং ভয় আর ফ্যান্টাসির মিশেলে বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাষ্ট্রে হ্যালোইন উদযাপন, সামাজিক বন্ধনের উৎসবে প্রবাসী বাংলাদেশিরাও। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের সহযোগিতা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক বিজনেস সম্মেলন হয়েছে। যোগ দেন বাংলাদেশ, স্পেন, পাকিস্তান ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। জেদ্দা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। সৌদি আরবের ব্যবসায়িক প্রতিষ্ঠান আল রাই গ্রুপের উদ্যোগে বন্দরনগরী জেদ্দা ডিওরা হোটেলে আন্তর্জাতিক বিজনেস সম্মেলনে যোগ দেন বাংলাদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। এই আন্তর্জাতিক এই সম্মেলনে সৌদি আরব ছাড়াও পাকিস্তান, স্পেন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের শীর্ষ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। থিঙ্কিং যেটা আমাদের ফিউচার ফর 2030 এবং ফর 2034 আমরা সেই বিষয়ে আমরা অতি দ্রুত হয়ে আমরা বাংলাদেশ কনসুল জেনারেল এবং বাংলাদেশ অ্যাম্বাসেডর এবং বাংলাদেশ কমিউনিটি ব্যবসায়ী এবং ইনভেস্টরদেরকে নিয়ে আমরা এরকম একটি অনুষ্ঠান আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা উপস্থাপন করব। সৌদি আরবে বাংলাদেশ ব্র্যান্ডিং মজবুত করতে এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের প্রতিনিধি। আমরা সৌদি আরবের বাজারে আরো ব্যাপক প্রসার তাদের ঘটতে পারে সেই বিষয়ে আমি আশা করি এই সম্মেলন ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হবে, যা ভিশন 2030-কে আমাদের মনে হয় যে অগ্রযাত্রায় সফল হবে। অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও দূতাবাস প্রতিনিধি, শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিশ্ব যেখানে গ্লোবাল ভিলেজে বসবাস করছে বাংলাদেশ, এবং আজকের যে সেমিনারের মাধ্যমে একে অপরের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন দেশের কনসাল জেনারেল, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা একত্রিত হয়ে যে সিদ্ধান্ত বা আগামী দিনে পথ চলায় যে কাজগুলি করছে সেটাকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে 4 নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে চলছে আগাম ভোট গ্রহণ। ভোটারদের আগাম ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। সুব্রত চৌধুরীর রিপোর্ট। আগাম ভোট শুরুর দিন থেকেই উৎসবের আমেজে ব্যাপকভাবে ভোট দিচ্ছেন আটলান্টিক কান্ট্রির বাংলাদেশ কমিউনিটির ভোটাররা। প্রবাসী বাংলাদেশিরা দেশীয় আমেজে ভোট কেন্দ্রের সীমানার বাইরে ভোট ক্যাম্প স্থাপন করে চা কফির কাপে ঝড় তুলছেন শাটডাউন সহ বিভিন্ন ইস্যু নিয়ে। নির্বাচনী ফলাফলের হিসেব করছেন তারা। আমি আমার ভোটটা দিয়েছি, আপনারা এসে আপনার ভোটটা দিয়ে যান। আমরা এখন অবস্থান করছি কোরাম্বা হলে 15 নট জর্জিয়া অ্যাভিনিউতে। উৎসবের পরিবেশে আমরা ডেমোক্রেটিক গোলাপীতে আমরা ভোট দিয়েছি, স্কুল বোর্ড 1, 2, 3-তে আমরা ভোট দিচ্ছি। আপনারা সবাই আসেন, 2 তারিখ পর্যন্ত আর্লি ভোট চলবে, আপনারা সবাই ভোট দিতে আসেন। 26 অক্টোবর সোলস টু দ্য পোলস প্রোগ্রামের আওতায় বিভিন্ন আনন্দ আয়োজনে ভোটাররা আগাম ভোট দেন। পরদিন আর্লি ভোটিং কার ক্যারাভেনের আওতায় আগাম ভোট প্রদান করেন ভোটাররা। বাংলাদেশি কমিউনিটির ভোটাররা ভোট প্রদানে অনেক এগিয়ে। আমি আমার আগাম ভোট আমার পছন্দের প্রার্থীকে দিয়ে গেছি, আপনারা আপনাদের ভোট দিয়ে। উৎসব মুখর পরিবেশে আটলান্টিক সিটি মেয়র ইলেকশনে আমার আগাম ভোট আমি দিয়ে গেছি। আপনারা সবাই অনুগ্রহ করে আপনার ভোটটা প্রদান করে যান। আগাম ভোট দিয়ে ভোটাররা অপেক্ষায় আছেন নির্বাচনী ফলাফলের জন্য। 4 নভেম্বর কারা হচ্ছেন তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তা দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।
উৎসবমুখর পরিবেশে আগাম ভোট প্রদান শেষে ভোটাররা অপেক্ষা করছেন আগামী 4 নভেম্বর রাতের নির্বাচনী ফলাফলের জন্য। ওইদিন তাদের পছন্দের প্রার্থীর বিজয়ের সংবাদে তারা আবার খুশির জোয়ারে ভাসবেন, এটাই প্রত্যাশা ভোটারদের। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। সম্প্রতি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শুক্রবার ভারতের জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে ভঙ্গুর শাসনেরই উদাহরণ। জাতি গঠন, দেশকে সুরক্ষিত রাখা ও লক্ষ্য পূরণে সহায়তা করার ক্ষেত্রে শাসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও উল্লেখ করেন তিনি। The recent cases of the change of regimes through non-constitutional methods in Bangladesh, Sri Lanka, Nepal, and others were actually the gilding cases of the bad governance. And that is how the governance matters. বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ঢালী নাসিরউদ্দিনের বাবা মোহাম্মদ আবুল হাশেম ঢালীর মৃত্যুতে ইতালির রোম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। আয়োজনে দলের নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা তাকে নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধা ও সমাজসেবক হিসেবে স্মরণ করেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি লোকিয়তুল্লাহ, সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের সহ অন্যরা। রাশিয়ার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধান ভাসিল মালিউক দাবি করেছেন, ওরেশনিক নামে ধ্বংস করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার একটি সামরিক ঘাঁটিতে ছিল। কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে এই তথ্য জানান মালিউক। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 10 গুণ বেগে উঠতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপ্রতিরোধ্য ও গেম চেঞ্জার অস্ত্র বলে বর্ণনা করেছিলেন। নানা আয়োজনে যুক্তরাষ্ট্র জুড়ে উদযাপন করা হয়েছে হ্যালোইন উৎসব। ভয় ও ফ্যান্টাসির মিশেলে ভৌতিক সাজসজ্জা, মুখোশ আর ট্রিক অর ট্রিটের আনন্দে মেতে ওঠেন ছোট বড় সবাই। হ্যালোইন উদযাপনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে সৌমিক আহমেদ, রাশেদ আহমেদ ও স্যাম রিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ফসল তোলার পর শীতের আগমনের আগে পশ্চিমা দেশগুলোতে উদযাপন করা হয় হ্যালোইন উৎসব। 31শে অক্টোবর হ্যালোইন হলেও মাসের শুরু থেকেই চলে উৎসবের আমেজ। ফসল তোলার প্রতীক হিসেবে থাকে মিষ্টি কুমড়া। হ্যালোইনের শেকড় লুকিয়ে আছে প্রায় 2000 বছর আগে ইন্দো ইউরোপিয়ানদের ক্যাথলিক ইতিহাসে। তারা বিশ্বাস করতেন এই রাতে মৃতদের আত্মা জীবিতদের জগতে ফিরে আসে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অল হ্যালোইস ইভ থেকে বর্তমানে হ্যালোইনের উদ্ভব। বর্তমানে যুক্তরাষ্ট্রের হ্যালোইন উৎসবকে দেখা হয় সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে। হ্যালোইন ঘিরে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও শপিং মল সাজানো হয় কৃত্রিম কঙ্কাল, বাদুড় আর মাকড়সার জালে। আত্মাদের স্বাগত জানানো হয় রঙিন বাতি, মুখোশ আর ভুতুরে সামগ্রী দিয়ে। শিশুরা মাতে ট্রিক আর ট্রিটে। ঘরে ঘরে গিয়ে চলে ক্যান্ডি সংগ্রহ। And you can get lots of candy from it. Dress up and get candy because we're biggies. অদ্ভুত সাজ পোশাক পরে মুখোশ উৎসব আর কস্টিউম পার্টিতে অংশ নেন বড়রা। আমি আজকে অনেক চকলেট ব্রিং করছি। আমি আর বোন took candy from house to house until all the houses said no candy left. Every HOA needs a sloth. Today I'm an angel. Yes, yes, yes. Happy Halloween. Thanks for coming by. And some wonderful, wonderful children come by. নিউ ইয়র্কের কুইন্সে হ্যালোইন র্যালিতে ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যেও ছিল প্রবাসীদের অংশগ্রহণ। We just have a great time. We started 10 years ago, literally 10 years ago. This is our 10th anniversary in making sure the kids have a safe place. For Halloween, we always celebrate with our neighbors. You know, we gather together, have a
wonderful fire, have candy for the kids, and just enjoy each other's company. হ্যালোইনের বড় বড় অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি গ্রুপগুলোতে আয়োজনও ছিল ছোট বড় পার্টির। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবার হ্যালোইন পেয়েছে অনন্য এক মাত্রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। কানাডা ও আমেরিকা প্রবাসী বাংলাদেশি নাট্যকর্মীদের অংশগ্রহণে টরন্টোতে শুরু হচ্ছে 2 দিনব্যাপী নাট্যোৎসব। কানাডার নাট্যসংঘের আয়োজনে আগামী 8 ও 9 নভেম্বর টরন্টোর প্যাট্রিক ক্যাথলিক সেক্রেটারি মিলনায়তনে হবে এই আয়োজন। কানাডার উইন্ডসরে নাটক পরিবেশন করবে মুখোশ। নিউ ইয়র্কের ক্রিস্টি সাইকোসিস নাট্যসংঘ করবে গন্ধগোকুল ও রাম গরুরের ছানা। নিউ ইয়র্কের ঢাকা ড্রামা সংকটে শয়তান, ম্যাক থিয়েটার শুভাকাঙ্ক্ষী সৌগন্ধিকাম ডান্স একাডেমি পরিবেশন করবে নৃত্যনাট্য চণ্ডালিকা। টরন্টোর বাংলাদেশ সেন্টারে বুধবার সন্ধ্যায় নাট্যসংঘের আয়োজনে মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। এর আগে কানাডার সাংস্কৃতিক কর্মীরা একসাথে 7টি নাটকের পোস্টার উন্মোচন করেন। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসায়ীদের সহযোগিতায় সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক বিজনেস সম্মেলন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে চলছে আগাম ভোট গ্রহণ, ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন দলের নানান উদ্যোগ। এবং ভয় আর ফ্যান্টাসির মিশেলে বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাষ্ট্রে হ্যালোইন উদযাপন, সামাজিক বন্ধনের উৎসবে প্রবাসী বাংলাদেশিরাও। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।